যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের দৃশ্য এটি। ফিলিস্তিনিদের ৭৮তম নাকবা দিবসের পরদিন শনিবার একই জায়গায় ফিলিস্তিনপন্থী এবং কট্টর ডানপন্থীদের পাল্টাপাল্টে বিক্ষোভে ছড়ায় উত্তেজনা। কারণ উগ্র ডানপন্থীদের ইউনাইট দ্য কিংডম নামের র্যালিটিতে নেতৃত্ব দেয়া অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসন ইসলাম বিদ্বেষী হিসেবে বেশ সমালোচিত। তাই পরস্পর বিরোধী মুখোমুখি সমাবেশ ঘিরে সহিংসতার শঙ্কায় ছড়িয়ে পড়ে উত্তাপ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা নিজেদের গণহত্যা বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী বলে দাবি করেন। যুদ্ধবিরতির মধ্যেও গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। লাখো মানুষের সমাবেশে অনেক বিক্ষোভকারীর হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল উগ্র ডানপন্থীদের গুড়িয়ে দাও ও ফ্রি প্যালেস্তাইন স্লোগানও। Israel, its behaviour is unjust beyond belief. And after the Holocaust, etc., all you can do is wish the Jewish people all the best. They won't be able to live in peace until they allow the Palestinian people to form their own state and let the Palestinian people live in peace. মূলত ফিলিস্তিন বিরোধী এবং ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত কট্টর ডানপন্থী নেতা টমি রবিনসন যুক্তরাজ্য থেকে ফিলিস্তিনপন্থীদের হঠাতে অভিবাসন বিরোধী অবস্থানও জোরালো করে আসছেন। তিনি দাবি তুলেছেন ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস চুক্তি থেকে বেরিয়ে শুধু যুক্তরাজ্যের মানুষের অধিকার রক্ষার। গত সেপ্টেম্বরেও লক্ষাধিক মানুষ নিয়ে করা সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন রবিনসন। আইন শৃঙ্খলা রক্ষার্থে উগ্র ডানপন্থীদের এই সমাবেশে যোগ দিতে চাওয়া ১১ বিদেশি নাগরিককে ব্রিটেন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কিয়ার স্টারমার প্রশাসন। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পোল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বিতর্কিত ডানপন্থী রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট। কট্টর ডানপন্থীদের এই সমাবেশের বিরুদ্ধে ঘৃণা ও বিভাজন ছড়ানোর অভিযোগ এনেছে ব্রিটেন সরকার। পরস্পর বিরোধী দুটি বিক্ষোভ সহিংসতা ঠেকাতে মোতায়েন ছিল ৪,০০০-এর বেশি পুলিশ সদস্য। পাশাপাশি ব্যবহার করা হয়েছে ড্রোন, ঘোড়া, কুকুর ও সাজোয়া যান। চালানো হয়েছে ধরপাকড়ও। এদিন ফিলিস্তিনপন্থী এবং উগ্র ডানপন্থীদের বিক্ষোভ থেকে ৪০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশের এই বিশেষ নিরাপত্তা অভিযানে ব্যয় হয় প্রায় ৪৫ লাখ পাউন্ড। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।